السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين. সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন নতুন এক দিগন্ত খুলে দিয়েছেন আমাদের জন্য, যেখানে স্বাধীনভাবে আমরা কথা বলবার মতো সময় এবং সবকিছু আমাদের জন্য উন্মুক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সবাই জানি ইতিমধ্যেই গত মাস থেকে গোটা আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল, আমরা অসংখ্য ওলামায়ে কেরাম মাঠে ময়দানে সে আন্দোলনে সামিল হয়েছিলাম। আবার অনেকে পিছন দিক থেকে বিভিন্নভাবে আন্দোলনে ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করেছিলেন। আমরা দেখেছিলাম গত 5ই আগস্টে সর্বপ্রথম নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বরকাতুহুল আলিয়ার নেতৃত্বে প্রায় 1 লক্ষ মুজাহিদ প্রথম কারফিউ ভেঙে এই শাহবাগ চত্বরের দিকে তিনি আগমন করেছিলেন, যার ফলশ্রুতিতে ছাত্ররা নব উদ্যমে মাঠে ময়দানে এগিয়ে এসে পরবর্তীতে গত সরকারের পতন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমি বুঝাইতে চাইলাম, বাংলাদেশের জনগণের সবসময় পাশে হক্কানি উলামায়ে কেরাম থেকেছে। কথা বলেন ঠিক কিনা? করোনার সময় হক্কানি উলামায়ে কেরামদেরকে পাওয়া গেছে। বিভিন্ন সময়ে বাংলাদেশের জনগণ যখন নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, যখন বাংলাদেশের জনগণ মনে করেছিলেন এখন একজন ব্যক্তি আমাদের পাশে আসা দরকার, তখনই দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হক্কানি উলামায়ে কেরামরা বাংলাদেশের মানুষের পাশে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথাকথিত কোন রাজনৈতিক দল নয়। এটা এমন একটি রাজনৈতিক দল যেটা বাংলাদেশের জনগণের আপামর জনসাধারণের সাধারণের জন্য, কল্যাণের জন্য তারা কাজ করে, দেশের জানমালের নিরাপত্তার জন্য তারা কাজ করে, তারা জান্নাতের আশায় রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? স্বদেশ প্রেম এটা প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন। স্বদেশ প্রেম এটার মধ্যে অনেক কিছু নিহিত আছে। এই স্বদেশ প্রেমের মধ্যে সুন্দর একটা ভাবাবেগ, সুন্দর স্বপ্ন, মানুষের কল্যাণের মমত্ববোধ, মানবতা বিরোধী কোন কাজ নাই, মানবতা পন্থী কাজের যে সমন্বয় মানসিকতা, এটা স্বদেশ প্রেমের মধ্যেই রয়েছে। আমি বলতে চাই, শরিয়াত ইসলামের মধ্যে স্বদেশ প্রেম সম্পর্কে যে কথাগুলো বলা আছে এর পরিধি ব্যাপক। ইসলামের স্বদেশ প্রেমের পরিধির 1 নম্বর হলো আল হুব্বু ফিল্লাহ, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে না থাকে, রাষ্ট্রনায়ক হলে আপনি জিন্দেগিতে সেই দেশে শান্তি আনতে পারবেন না। আপনি রাষ্ট্রনায়ক, কিন্তু আপনার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ ভীতি অর্জনকৃত মানুষ যদি রাষ্ট্রনায়ক হয়, সেই রাষ্ট্রে কখনো দুর্নীতি হতে পারে না, সেই রাষ্ট্রের মানুষ কখনো না খেয়ে মরবে না। এই জন্য 1 নম্বর কাজ হচ্ছে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহকে ভয় করা। 2 নম্বর খিদমতে খালক, মানুষের প্রতি মানুষের মহব্বত, ভালোবাসা, মহানুভবতা, মানবতা এবং উদারতা, এই জিনিসগুলো রাষ্ট্রনায়কদের থাকতে হবে। 3 নম্বর উসওয়াতুন হাসানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ জমিনের মানুষের জন্য রেখে গেছেন, সেটাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, সেই অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে এমন যদি রাষ্ট্রনায়ক আসে, তাহলে এই জমিনে কখনো দুর্নীতির গন্ধ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় সিন্ডিকেট একটা কথা না বললেই নয়। গত 2 দিন আগে আমার এক সাথী ভাইয়ের কাছে কথা হচ্ছে, তিনি বললেন যে কাউরন বাজারে যেই বেগুন 80 টাকায় কিনেছেন গতকাল, সেই বেগুন আজকে কিনলাম আমি মাত্র 45 টাকায়। তিনি বিক্রেতার কাছে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, একদিনের ব্যবধানে 80 টাকার বেগুন কেন 45 টাকা হলো? তিনি বললেন যে হুজুর, এই গতকাল পর্যন্ত একটা সিন্ডিকেট এই বাজারটা দখল করে রেখেছিল, আজকে এই সিন্ডিকেট সব পালিয়ে গেছে, এই কারণে আমরা 80 টাকার বেগুন 45 টাকায় খাওয়াইছি। আমি বলতে চাই, বাংলার জমিনে প্রত্যেকটা সেক্টরে সিন্ডিকেট ভরা। কথা বলেন ঠিক কিনা?
বাংলাদেশের জনগণের এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে থেকে পীর সাহেব চরমনার হাতকে মজবুত করে এমন একটা রাষ্ট্র যদি আমরা গঠন করতে পারি, বাংলাদেশের জনগণের শান্তি আর কামিয়াবি অবশ্যই আসবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।